আজকে আমি ফর্ম DA1 ফিল আপ করা দেখাবো। দেখুন, তার আগে জানবো যে ফর্ম DA1 কেন ফিল আপ করবেন এবং কি কাজে লাগে সেটা আপনাকে জানতে হবে। আর ফর্ম DA1 প্রত্যেকটা ব্যাংক বা পোস্ট অফিসের কিন্তু প্রায় এক। আজকে আমি ব্যাংক অফ বরোদার ফর্ম পেয়েছি, আপনারা কিন্তু যেই ব্যাংকেরই পান একই, শুধু ব্যাংকের নামটা চেঞ্জ আছে, বাকি সব কম বেশি একই। ঠিক আছে। DA1 কেন ব্যবহার করে? DA1 হচ্ছে যদি আপনি নতুন অ্যাকাউন্ট খুলে থাকেন তার নমিনি করার জন্য, বা যদি আপনি ফিক্সড ডিপোজিট করছেন সেই অ্যাকাউন্টে নমিনি করার জন্য, অথবা যদি আপনি রেকারিং করছেন সেখানে নমিনি, বা PPF করছেন, যে কোনো নমিনি নতুন করার জন্য কিন্তু ফর্ম DA1 লাগে। আরেকটি আছে ফর্ম DA3, যেটা নমিনি পরিবর্তনের জন্য লাগে। ঠিক আছে। তাই DA1 আর DA3 এই দুটো যেন গুলিয়ে ফেলবেন না। DA1 হচ্ছে নতুন নমিনির জন্য, আর DA3 আগে একজনকে নমিনি করেছেন, বর্তমানে আপনি নমিনিটি চেঞ্জ করতে চাইছেন, তাই ফর্ম DA3। দুটির জন্য দুরকম পার্ট। এবার আপনাদেরকে আসি যে এখানে হচ্ছে যেই ব্রাঞ্চে ফর্ম জমা দেবেন সেই ব্রাঞ্চের নাম। আমি এখানে আরামবাগ ব্রাঞ্চের আরামবাগ লিখে দিয়েছি। আর এরপর চলে আসুন এখানে আই দিয়ে আপনার নাম, এখানে আপনার নাম ফিল আপ করবেন। ঠিক আছে। আপনার নাম, যে এখন নমিনি করতে চাইছেন আপনার নাম। এরপরে আপনি চলে আসুন এখানেও ব্রাঞ্চের নাম, ব্যাংক অফ বরোদার ব্রাঞ্চের নাম। ঠিক আছে। আর বিশেষ কিছু লেখার দরকার নাই। এবার চলে আসুন নিচে ডিপোজিট টাইপ। ডিপোজিট টাইপটা কি দেবেন? ডিপোজিট টাইপ যদি সেভিংস অ্যাকাউন্টে নমিনি হয় তাহলে সেভিংস, যদি কারেন্ট অ্যাকাউন্টে নমিনি করেন তাহলে কারেন্ট। ঠিক আছে। সেভিংসের নমিনি হলে সেভিংস, কারেন্ট অ্যাকাউন্টে নমিনি কারেন্ট, ফিক্সড ডিপোজিট করলে STDR বা TDR, রেকারিং করলে RD, PPF এর নমিনি করলে PPF, সুকন্যার নমিনি করলে সুকন্যা। এই জায়গাটা হচ্ছে নেচার অফ টাইপ। ঠিক আছে। পরের ঘরটি আপনাকে কিছু লিখতে হবে না। তারপরে চলে যাবেন অ্যাডিশনাল ডিটেলস, এটাও আপনি দেওয়ার দরকার নেই। এবার চলে আসুন নমিনির নাম। ঠিক আছে। নেম অফ নমিনি, এখানে আপনি কাকে নমিনি করছেন তার নাম। ঠিক আছে। এখানে যাকে নমিনি করছেন তার নাম। এরপর যাকে নমিনি করছেন তার ঠিকানা, এই ঘরটিতে তার পুরো ঠিকানা, ভিলেজ, পোস্ট করে পিন নাম্বার পর্যন্ত লিখে দেবেন। এরপর নমিনির সঙ্গে আপনার সম্পর্ক, যাকে নমিনি করেছেন তার সঙ্গে আপনার রিলেশনশিপ, এখানে সম্পর্ক লিখে দেবেন। এবং নমিনির বয়স, যদি 18 বছরের কম বয়সী হয় তাহলে কিন্তু এখানে আপনার তার ডেট অফ বার্থ লিখতে হবে। ঠিক আছে। ব্যাস এটুকুই ফিল আপ করবেন। যদি 18 বছরের কম হয় তাহলে কিন্তু আপনাকে নিচে চলে আসতে হবে, এইখানে তার গার্জেন নেম দিতে হবে। মানে আপনি যাকে নমিনি করেছেন সে যদি 18+ হয় আপনার কোনো ঝামেলা নেই, যদি 18 বছরের কম হয় তাহলে কিন্তু তার একটি আবার গার্জেন দিতে হবে, অ্যাপয়েন্টি নেম। ঠিক আছে। এটা হচ্ছে 18 বছর নিচে নমিনি করার জন্য, তা নাহলে কিন্তু কিছু করার দরকার নেই। এবার চলে আসুন সিগনেচার। এই জায়গাটাই হচ্ছে আপনার সই। এই যে রামদাসের অ্যাকাউন্টে ফর্ম ফিল আপ করছি, রামদাসের যেটা ব্যাংকের সিগনেচার, সেই সিগনেচার। আর যদি টিপছাপ হয় তাহলে কিন্তু এখানে কিন্তু উইটনেস লাগবে। যদি LTI হন আপনি তাহলে কিন্তু এখানে আপনার ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে এমন একজনের সই লাগবে। ঠিক আছে। নমস্কার। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আরও বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বার 9647010846। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।